হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ফ্রেন্ডস, সামনেই তোমাদের WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এক্সাম রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব গ্রুপ সির প্রিভিয়াস ইয়ার প্রশ্নপত্র নিয়ে 1 থেকে 30 পর্যন্ত যে জিকে কোশ্চেনগুলো রয়েছে সেই সম্পর্কে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার আগে একটি ছোট রিকোয়েস্ট, তোমরা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর ভিডিওটি যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। তো চলো শুরু করা যাক আজকের এই ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট কোশ্চেন কি রয়েছে, জেপিইজি একটি ছবির ফরম্যাট। তো জেপিইজি এর পুরো কথাটি কি? এখানে 4টি অপশন রয়েছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই জেপিইজি একটি আন্তর্জাতিক ইমেজ কম্প্রেশন স্ট্যান্ডার্ড। এটি আইএসও এছাড়াও আইটিইউ দ্বারা অনুমোদিত। একই নামে একটি কমিটি এই প্রযুক্তি তৈরি করে। পরের প্রশ্ন কি রয়েছে, রামসার সাইট কথাটি যেটির সঙ্গে সম্পর্কিত সেটি হলো। 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন এ, জলাভূমির সঙ্গে সম্পর্কিত। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই রামসার কনভেনশন 1971 সালে ইরানের রামসর শহরে স্বাক্ষরিত হয়। ভারত 1982 সালে এই চুক্তিতে যোগ দেয়। পরের প্রশ্ন কি রয়েছে, হিমোগ্লোবিনের কাজ কি? তো এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অক্সিজেন পরিবহন করাই হলো হিমোগ্লোবিনের কাজ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই হিমোগ্লোবিন একটি লোহাযুক্ত প্রোটিন যা আরবিসিতে থাকে। এটি ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে টিস্যুতে পৌঁছে দেয় এবং কার্বন ডাই অক্সাইডকে ফিরিয়ে আনে। এর সাথে সাথে তোমরা এই আরবিসির যে ফুল ফর্ম সেটি হচ্ছে লোহিত রক্তকণিকা, একে বাংলায় বলা হয় লোহিত রক্তকণিকা, রক্তের একটি ভাগ লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল। ওকে, পরের প্রশ্নে কি রয়েছে, ভিটামিন এর ঘাটতির ফলে যেটি হয় সেটি কি? কোন রোগটি ভিটামিন এর ঘাটতির ফলে হয়? তো 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? না, এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, রাতকানা রোগ হয় ভিটামিন এর ঘাটতির ফলে। এর সাথে সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন ভিটামিন এর অভাবে রড সেল, যেটা রড কোষ কাজ করতে পারে না, দীর্ঘমেয়াদে জেরোফথেলেমিয়া ও অন্ধত্ব হতে পারে। পরের প্রশ্ন কি রয়েছে, মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কতগুলি? এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, 206টি হবে মানুষের শরীরের মোট হাড়। এর সাথে সাথে তোমরা মনে রাখবে যে পূর্ণবয়স্ক মানুষের 206টি হাড় থাকে, আর নবজাতক শিশুদের বা প্রায় কোটি থাকে 300টির হাড় বয়সের সঙ্গে সংযুক্ত হয়ে যায়। তাহলে এখানে আমরা নবজাতকের কোটি হাড় পেলাম 300টি, আর পূর্ণবয়স্ক মানুষের কোটি থাকে 206টি। পরের প্রশ্ন কি রয়েছে, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নেপালে অবস্থিত মাউন্ট এভারেস্ট। এর পাশাপাশি তোমরা মনে রাখবে এভারেস্ট নেপাল ও তিব্বত চীন সীমান্তে অবস্থিত। ধরিত্রী দিবস পালিত হয় কোন দিন? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 22শে এপ্রিল। এর সাথে তোমরা আরো কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন আর্থ ডে বা ধরিত্রী দিবস পালিত হয় 1970 সালে। পরিবেশ সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে দিনটি পালিত হয়। পরের প্রশ্ন কি রয়েছে, নিম্নলিখিত কোন সংরক্ষণটি বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, মানস। মানস সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয়। এর সাথে তোমরা মনে রাখবে এই মানস জাতীয় উদ্যান আসামে অবস্থিত, UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পরের প্রশ্ন কি রয়েছে, ঝুম হলো, এখানে 4টি অপশন রয়েছে, লোকনৃত্য, নদীর নাম, উপজাতি, একটি চাষের পদ্ধতি। তো এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, একটি চাষের পদ্ধতি। এই চাষের পদ্ধতি হলো ঝুম। এর সাথে মনে রাখবে স্থানান্তরিত কৃষি পদ্ধতি হলো ঝুম,
উত্তর পূর্ব ভারতের উপজাতিদের মধ্যে এটি প্রচলিত। পরের প্রশ্ন কি রয়েছে, ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মহারাষ্ট্র। এর সাথে সাথে তোমরা মনে রাখবে এই ইলোরা গুহা ঔরঙ্গাবাদে অবস্থিত। কোথায় অবস্থিত? ঔরঙ্গাবাদে। এখানে হিন্দু, বৌদ্ধ ও জৈন স্থাপত্য একসঙ্গে রয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, মানব দেহের কোষে কয়টি ক্রোমোজোম থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? অপশন সি, 46টি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে দেহ কোষে থাকে 23 জোড়া ক্রোমোজোম আর জনন কোষে থাকে 23টি। তো 23 জোড়া আর 23টি এগুলো তোমাদের গুলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো তোমরা খুব ভালো করে এগুলো মনে রাখবে। দেহ কোষে থাকছে 23 জোড়া বা 46টি আর জনন কোষে থাকছে 23টি। ওকে, পরের প্রশ্ন কি রয়েছে, আলফ্রেড নোবেল উদ্ভাবন করেছিল কি? চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডিনামাইট। এর সাথে সাথে তোমরা মনে রাখবে আলফ্রেড নোবেল সুইডেনের বিজ্ঞানী ছিলেন, তার উইল অনুযায়ী নোবেল পুরস্কার চালু হয়। পরের প্রশ্ন কি রয়েছে, ভিক্টোরিয়া জলপ্রপাত যেখানে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আফ্রিকাতে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাত। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা নোট করবে, যেমন এটি জাম্বেজি নদীতে অবস্থিত। পরের প্রশ্নে কি রয়েছে, যে গ্যাসটি সর্বাধিক মাত্রায় বায়ুতে উপস্থিত থাকে? অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড। তো এই চারটি গ্যাসের মধ্যে কোন গ্যাসটি বায়ুতে সর্বাধিক থাকে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, নাইট্রোজেন। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন নাইট্রোজেন কত থাকে? প্রায় 78%ই থাকছে এই নাইট্রোজেন। অক্সিজেন কত পার্সেন্ট থাকে? 21% থাকছে অক্সিজেন। আর্গন কত থাকছে? আর্গন থাকছে প্রায় 0.93%। পরের প্রশ্ন কি রয়েছে, সিএনজি এর পূর্ণ রূপ কি? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর সাথে সাথে তোমরা মনে রাখবে সিএনজি মূলত মিথেন গ্যাস। তাহলে সিএনজি কি গ্যাস? সিএনজি মূলত মিথেন গ্যাস। এটি পেট্রোল ও ডিজেলের তুলনায় কম দূষণ ঘটায়। পরের প্রশ্ন কি রয়েছে, ভারতের একমাত্র পরমাণু অস্ত্রবাদী আইসিবিএম হলো? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অগ্নি 5। এর সাথে সাথে তোমরা মনে রাখবে অগ্নি 5 ক্যানিস্টার লঞ্চড মিসাইল ভারতের কৌশলগত প্রতিরক্ষার অংশ। পরের প্রশ্ন কি রয়েছে, বৃহস্পতি গ্রহের উদ্দেশ্যে প্রেরিত সাম্প্রতিক মহাকাশ প্রোব এর নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জুনো। এর সাথে তোমরা আরো কিছু পয়েন্ট মনে রাখবে, যেমন নাসার জুনো মহাকাশযানটি 2011 সালে উৎক্ষেপণ করা হয় এবং 2016 সালে এটি বৃহস্পতির কক্ষপথে পৌঁছায়। এটি বৃহস্পতির গঠন, বায়ুমণ্ডল এবং ম্যাগনেটোস্ফিয়ার নিয়ে গবেষণা করেছে। গ্যালিলিওই ছিল আরেকটি গুরুত্বপূর্ণ প্রোব যা 1995 সালে বৃহস্পতিতে পৌঁছায়। পরের প্রশ্ন কি রয়েছে, পরিকল্পনা কমিশনের বদলে যে সংস্থা স্থাপিত হয়েছে সেটি কি? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নীতি আয়োগ। এর সাথে সাথে তোমরা মনে রাখবে নীতি আয়োগ মানে ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া, এটি সরকারের থিঙ্ক ট্যাঙ্ক। পরের প্রশ্ন কি রয়েছে, 26শে নভেম্বর 2014 18তম SAARC সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কাঠমান্ডু। এর সাথে তোমরা মনে রাখবে এই SAARC প্রতিষ্ঠিত হয় 1985 সালে। সদস্য দেশ কয়টি ছিল? 8টি। পরের প্রশ্ন, সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটির নাম কি? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তেলেঙ্গানা। এর সাথে তোমরা মনে রাখবে এই তেলেঙ্গানা ভারতের 29তম রাজ্য, রাজধানী হায়দ্রাবাদ। রোজার ফেডেরার যে খেলার সাথে যুক্ত
এখানে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি টেনিস। পরের প্রশ্ন কি রয়েছে, কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি আইনস্টাইন। এর পাশাপাশি আরো কিছু পয়েন্ট তোমরা মনে রাখবে, যেমন বিশেষ আপেক্ষিকতা 1905 সালে ও সাধারণ আপেক্ষিকতা 1915 সালে। পরের প্রশ্ন কি রয়েছে, মৈত্রী এক্সপ্রেস 2 কোন দুটি স্থানের মধ্যে চলে? তো 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কলকাতা থেকে খুলনা। পরের প্রশ্ন কি রয়েছে, আচ্ছা এর পাশাপাশি মনে রাখবে একে বন্ধন এক্সপ্রেসও বলা হয়, এটি ভারত বাংলাদেশ রেল যোগাযোগের অংশ। 24 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কোন সালে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি 2014 সালে। এর সাথে তোমরা মনে রাখবে 2 জুন 2014 থেকে কার্যকর হয়। পরের প্রশ্ন, ভারতের জাতীয় পাখি হলো, তো এখানে 4টি পাখির মধ্যে কোনটি ভারতের জাতীয় পাখি? অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর ময়ূর। এর সাথে তোমরা মনে রাখবে 1963 সালে জাতীয় পাখি ঘোষণা করা হয়। পরের প্রশ্ন, 2014 সালে মরণোত্তর ভারতরত্ন কে পান? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি মদন মোহন মালব্য। এর সাথে তোমরা মনে রাখবে তিনি একজন শিক্ষাবিদ ও বিএইচইউ এর প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন কি রয়েছে, কোন দেশ 13তম মুখ্য বন্দর গঠন করতে চলেছে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি এনআইএম। এর সাথে তোমরা মনে রাখবে ভারত সরকারের মন্ত্রিসভা 2016 সালে তামিলনাড়ুর এনআইএম, যেটা কন্যাকুমারী জেলা, একটি মেজর পোর্ট বা মুখ্য বন্দর নির্মাণের জন্য নীতিগত অনুমোদন দেয়। এই বন্দরটি হতে চলেছিল ভারতের 13তম মুখ্য বন্দর। পরের প্রশ্ন কি রয়েছে, আনন্দ মঠ গ্রন্থের লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর সাথে সাথে তোমরা মনে রাখবে উপন্যাসটি 1882 সালে প্রকাশিত হয়, এতে বন্দে মাতরম গানটি রয়েছে। পরের প্রশ্ন কি রয়েছে, কোন দেশ গ্রীষ্মকালে খ্রিস্টমাস পালন করে? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অস্ট্রেলিয়া। এর পাশাপাশি তোমরা মনে রাখবে অস্ট্রেলিয়ার দক্ষিণ গোলার্ধে অবস্থিত, তাই ডিসেম্বর সেখানে গ্রীষ্মকাল। পরের প্রশ্ন কি রয়েছে, মোহেনজোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেন? এটাই ছিল আমাদের গ্রুপ সির বিগত বছরের 2017 যে প্রশ্নপত্র তার জিকে লাস্ট কোয়েশ্চেন। এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে না, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি রাখাল দাস ব্যানার্জি। এর সাথে সাথে তোমরা মনে রাখবে 1922 সালে আবিষ্কৃত হয়, আর এটি সিন্ধু সভ্যতার অন্যতম প্রধান কেন্দ্র। তো ফ্রেন্ডস, আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।